হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে ঠিক এইভাবে বসে গেছি, ঠিক আছে? এবং এইভাবে বসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমার কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সাথে আপনাদেরকেও বলবো আপনারা পুরোটা ভিডিও শুনেন এবং আপনাদের কি মতামত আসলো সেই জিনিসটাও আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা যারা মোটরসাইকেল রাইড করি, বিশেষ করে যারা নিয়মিত হাইওয়েতে যাই বা শখে বসেও যারা হাইওয়েতে ঘুরতে যাই, আমরা কিন্তু গত বেশ কয়েক মাস ধরে প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম, ভীতিকর পরিবেশ তৈরি হয়ে গেছিল। কেন? যে এই বুঝি মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ কইরা দিল, এই বুঝি দিল, আর এরকম একটা অবস্থা। এবং এই অবস্থাটা সৃষ্টি হয়েছে কিন্তু পদ্মা সেতুতে যেদিন থেকে মোটরসাইকেল চলাচল নিষেধ করছে তার পর থেকেই। এবং পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল যেদিন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই দিনের পর থেকে আমাদের দেশের এই সড়ক যোগাযোগ কর্তৃপক্ষ বিআরটিএ সহ দেশের অনেক বিশিষ্ট নাগরিক খুব জোরালো কণ্ঠে আওয়াজ তুলছিল যে আসলেই মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া উচিত। এতে করে কি হবে? প্রাণহানির সংখ্যা অনেক কমে যাবে, মানে সড়ক দুর্ঘটনাজনিত কারণে প্রাণহানির সংখ্যা অনেক কমে যাবে। তবে আমরা যারা এতদিন আতঙ্কে ছিলাম তাদের জন্য ছোট্ট একটা সুখবর, ছোট্ট বলতে কি এটা আসলে অনেক বড় একটা সুখবর আপাতত সময়ের জন্য দিয়েছে হচ্ছে আমাদের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। সম্প্রতি বলতে গত 15 নভেম্বর, এই যে গত 15 নভেম্বর 2022 গেল, তো এই 15 নভেম্বর 2022 তিনি বিআরটি এর যে প্রধান কার্যালয় বনানীতে সেইখানে একটা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে যে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে না। ঠিক আছে, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে না। খুশি হয়েছেন না শুনে? এবার একটা লাভ দেন এবং লাভ দিয়ে একই সাথে কি করবেন? এখন থেকে আর হেলমেটেরও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। 3 জন 4 জন 5 জন যা মনে চায়, যেভাবে মনে চায় মোটরসাইকেল মহাসড়কে চালানো শুরু করে দেন, তাই না? আসতেছি, এই প্রসঙ্গেও আসতেছি। আচ্ছা, তো এখন ব্যাপার হয়েছে কি, গত এই যে 15 নভেম্বর যেই কথাটা আমাদের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ওই অনুষ্ঠানটা ছিল হচ্ছে এনআরএসসি এর একটা অনুষ্ঠান। এনআরএসসি এর অর্থটা হচ্ছে কি, মানে দেশের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল, এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনআরসি। এনআরসির বৈঠকে ওবায়দুল কাদের এই কথাটা বলেছেন। এবং এনআরসির ওই দিনের যে বৈঠকটা হয়েছে, ওই বৈঠকের একমাত্র আলোচ্য বিষয় ছিল জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টি। বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এটা মিটিং গেছে? এই মিটিংটা একমাত্র আলোচ্য বিষয় ছিল ওই মিটিংয়ের জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের বিষয়টা। আচ্ছা, মোটরসাইকেলের বিষয়ে একটি সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। হ্যাঁ, সেটা আমরাও জানি, নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি, জাস্ট সুপারিশ করা হয়েছিল। আচ্ছা, বরং কিভাবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কে বলছে? আমাদের জনাব ওবায়দুল কাদের। আচ্ছা, তিনি আরো বলছে, এই জনবহুল দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান। মহাসড়কে মোটরসাইকেল এবং 3 চাকার যান অর্থাৎ নসিমন, করিমন, ইজি বাইক, ভটভটি নিয়ন্ত্রণে একটা নীতিমালা হচ্ছে বলে জানান মন্ত্রী। দেখেন, মন্ত্রী কিন্তু ঠিকই বুঝে ফেলাইছে যে আমাদের এই জনবহুল দেশে অনেক বেকারের কর্মসংস্থান সৃষ্টি করছে কিন্তু এই মোটরসাইকেলটা। তো মোটরসাইকেল চলাচল যদি বন্ধ করে দেয় মহাসড়কে, তাহলে এই বেকারদের পেটের মধ্যে কিন্তু লাথি পড়বে। এখন আপনি চিন্তা করেন, মন্ত্রী কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে দিছে, অর্থাৎ সরকার কিন্তু আমাদেরকে সুযোগ দিয়ে দিছে। তো শুরুর দিকে আমি যে বলছিলাম যে মন্ত্রী যেহেতু বলছে যে মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হচ্ছে না, তো এবার লাভ দিয়া নাচতে হেলমেট ছাড়া মহাসড়কে চলে যান, এক মোটরসাইকেলে 4 জন উঠেন, মোটরসাইকেলের মধ্যে চালের বস্তা বাঁধেন, বাইদা তারপরে ঝাঁপায় পড়েন, তাই না? মন্ত্রী বইলা দিছে। তো এখন মন্ত্রী যেহেতু আমাদেরকে এখন এই সুযোগটা দিয়ে দিছে, এই যে কথাটা যে বলছে যে জনবহুল দেশে এটি বহু বেকারের কর্মসংস্থান, এখন বহু বেকারের কর্মসংস্থান, এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা মোটরসাইকেল দিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন, তাদেরকে কিন্তু এই কথাটারে অবশ্যই ভালোভাবে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে,
মানে মন্ত্রী আমাদেরকে এই সুযোগটা দিছে বা সরকার আমাদেরকে এই সুযোগটা দিছে বলে এই না যে আমরা এটার আসলে অপব্যবহার করব, বরং এই জিনিসটার প্রতি আমাদেরকে রেসপেক্ট রেখে এবং সে অনুযায়ী আমাদেরকেও কিন্তু চলাফেরা করা উচিত। মহাসড়কে হোক আর সিটিতে হোক আর গ্রামের রাস্তায় হোক, অবশ্যই মোটরসাইকেল চালানোর সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করা, জুতো ব্যবহার করা, তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করা, ইত্যাদি ইত্যাদি। যত ধরনের সেফটি সরঞ্জাম ব্যবহার করা সম্ভব সবগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। তাহলেই দেখবেন কি আমাদের এই যে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী যে কথাটা বলছে, এই কথাটা কিন্তু স্থায়ীভাবে আমাদের উপর থেকে একদমই চলে যাবে। এই যে তিনি বলছে যে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু আপাতত সিদ্ধান্ত। যদি দেখা যায় ভবিষ্যতে মোটরসাইকেল চালকরা তিরিং বিরিং শুরু করছে আবার, যে কোনো সময় আবারও কিন্তু দেখবেন সুপারিশ করা হবে, এরকম এনআরসির বৈঠক দেখবেন আবারও হবে এবং সেখানে কিন্তু দেখবেন সত্যি মোটরসাইকেল চলাচল নিষেধ করে দিছে। সুতরাং খুবই সাবধান হয়ে যাওয়া উচিত। পদ্মা সেতুতে এই যে মোটরসাইকেল চলাচলটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য, এইটা যে মোটরসাইকেল চালকদের জন্য কতটা লজ্জাজনক ব্যাপার সেইটা আমি নিজে হারে হারে বুঝতে পারি, কারণ আমি নিজেও একজন মোটরবাইক রাইডার। এটা খুবই একটা লজ্জাজনক একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের মোটরসাইকেল চালকদের জন্য। এবং মোটরসাইকেল আমরা যারা ব্যবহার করি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখাই দিছে পদ্মা সেতুর ঘটনাটা, যে আমরা যে কতটা অনিয়ম তান্ত্রিক ভাবে মোটর বাইক রাইড করি, কতটা উচ্ছৃঙ্খল ভাবে রাইড করি। হ্যাঁ, আমি করি না, আপনি করেন না, কিন্তু বৃহত্তর একটা অংশ কিন্তু করে, এবং এই বৃহত্তর অংশটার কারণেই কিন্তু এই ধরনের অঘটনগুলা ঘটে। সড়ক দুর্ঘটনা সহ রাস্তায় চলাচলকারী অন্য যানবাহনগুলা প্রচুর ডিস্টার্বের শিকার হয় এই মোটরসাইকেল দ্বারা কিছু ভায়োলেন্সের কারণে। ঠিক আছে, ওগুলো আসলে ভায়োলেন্সই, সন্ত্রাসীমূলক কার্যক্রমের মতো করে ফেলে কোনো মোটর বাইক রাইডার রাস্তার মধ্যে। তো এটা হচ্ছে একটা পাবলিক রোড, এটা আমার বাসার ড্রয়িং রুম না, আমার বাসার ছাদ না যে আমার যা মনে চাইলো আমি তাই করলাম। এটা একটা পাবলিক রোড, এইখানে সবাই চলাফেরা করবে, সবারই জীবনের ভয় আছে, সবাই নিরাপত্তা চায়, সবাই নিরাপদভাবে ঘরে ফিরতে চায়। এটাই হচ্ছে আর কি আসল কথাবার্তা। তো যাই হোক, সর্বোপরি এনআরসির বৈঠকে এই যে আমাদের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথাটি যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে না, এই জন্য আমি আমার পক্ষ থেকে অবশ্যই সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিব। এবং একই সাথে আমাদের যে সরকার বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে, যে অন্যান্য যানবাহন, চার চাকার যে সমস্ত যানবাহনগুলো আছে সেগুলি চালানোর শিক্ষার বিষয়ে যেই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে উঠছে সরকারিভাবে এবং বেসরকারিভাবে, একই সাথে এই দুই চাকার যানবাহন এই মোটরসাইকেল চালানোর শিখানোর ব্যাপারেও যেন ওই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যবস্থা করা হয়। এটাও তো একটা যানবাহন, তাই না? এটাও তো একটা জ্বালানি চালিত যানবাহন, এটার জন্য তো একটা আইন আছে। তো চার চাকার ব্যাপারে যদি এত প্রতিষ্ঠান থাকতে পারে প্রাইভেট এবং সরকারি পর্যায়ে, তাহলে দুই চাকার বিষয়ে কেন থাকবে না? যদি ধরেন আজকে দুই চাকার বিষয়ে এরকম প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান থাকতো যেখান থেকে ওয়েল ট্রেন আপ হয়ে রাইডাররা রাস্তায় বাইক নিয়ে নামবে, তাহলে আজকে হয়তোবা মোটরসাইকেলের বিরুদ্ধে বা মোটরসাইকেল নিয়ে এত উদ্বেগ সৃষ্টি হইতো না আমাদের সরকারের মধ্যে, আমাদের মধ্যে, এবং মোটরসাইকেল সম্পর্কে এত বদনাম, এত একতরফা কথাবার্তা আমাদেরও শোনা লাগতো না। এটা আসলে উভয়েরই মঙ্গল হবে, আমাদের সরকারেরও যেরকম মঙ্গল হবে, আমি মনে করি নতুন বাইক রাইডার যারা আসবেন তাদের জন্য মঙ্গল হবে। তো যাই হোক, আজকে কথাবার্তা যা বলার ছিল বলে ফেলেছি, এখন বাকি সিদ্ধান্ত আপনার। অবশ্যই আমি চাইবো যে মোটরসাইকেল রাইডের ব্যাপারে অনেক সচেতন হন, উচ্চ গতি পরিহার করুন, সেফটির দিকে প্রাধান্য দিন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।